শিলিগুড়ির সূর্য সেন পার্কে সরিয়ে দেওয়া হয়েছে 10 জন মনীষীর মূর্তি। এই নিয়ে আন্দোলনে শামিল হলো সিপিআই দার্জিলিং জেলা কমিটি। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023 at Exhibition Ground near IG Office, NH31A, Bypass Road, Siliguri, West Bengal. সালে শিলিগুড়ির সূর্য সেন পার্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠাকুর পঞ্চানন বর্মা, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ও ঋষি অরবিন্দ ঘোষ সহ 10 জন মনীষীর মূর্তি স্থাপন করা হয়। সেই সময় মূর্তির উদ্বোধন করেছিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তবে হঠাৎই বর্তমান পুর বোর্ড মূর্তিগুলিকে সরিয়ে দিয়েছে। এই মূর্তি সরিয়ে ফেলা নিয়ে সরব হয়েছে সিপিআই দার্জিলিং জেলা কমিটি। রবিবার গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে শামিল হন তারা। এই বিষয়ে সিপিআই দার্জিলিং জেলা কমিটির সহ সম্পাদক পার্থ মৈত্র জানান, পুর বোর্ডের এমন কাজ অত্যন্ত নিন্দনীয়। পার্কের মূর্তিগুলিকে যথাস্থানে পুনরায় বসানোর দাবি জানান তিনি। পাশাপাশি শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বাঘাযতীনের মূর্তি স্থাপনের দাবিও তোলেন তিনি। মূলত এই বিষয়টি আপনারা জানেন যে শিলিগুড়ি শহরে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি পার্ক আছে, সূর্য সেন পার্ক। তো সেই পার্কে 2020 সালে তৎকালীন বাম পুর বোর্ড তারা 10 জন মনীষীর তারা সেখানে মূর্তি স্থাপন করেছিলেন, আবক্ষ মূর্তি। সেখানে বঙ্কিমচন্দ্র রামমোহন থেকে পঞ্চানন বর্মা পর্যন্ত রয়েছে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ। তাহলে সেখানে হঠাৎ কী কারণে শোনা যাচ্ছে একটি ব্যবসায়িক কারণে সেই মনীষীদের মূর্তিগুলোকে ওখান থেকে তুলে ফেলা হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে ভারতের কমিউনিস্ট পার্টির উজ্জ্বল ভূমিকা তাকে মাথায় রেখে আমরা এই মূর্তিগুলোকে আবার যথাস্থানে সম্মানের সাথে বসানোর জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং এক্ষেত্রে আরেকটা উল্লেখ করছি যে মূর্তি শহরে বসানোর ক্ষেত্রেও একটা প্রাসঙ্গিকতা এবং তার স্থান নির্বাচনের ক্ষেত্রে একটা বাস্তবতা মাথায় রাখা উচিত। যে কারণে আমরা মনে করি যে বাঘাযতীন পার্কের নামকরণ শিলিগুড়ি গোড়াপত্তনের সাথে ঐতিহাসিক কারণে। আর এই বাঘাযতীন পার্কে আপনি রবীন্দ্রনাথের মঞ্চ, রবীন্দ্রনাথের নামে আবক্ষ মূর্তি অথবা বাংলা ভাষা স্মারক যে বেদি আমরা দেখতে পাই, কিন্তু বাঘাযতীনের কোনো মূর্তি আমরা এখনো সেখানে দেখতে পাইনি। ফলে একটা আজকের প্রজন্মের ছেলে যখন সে বলে কোথায় যাচ্ছি, বিজেপিতে যাচ্ছি, তখন অনেকে আমরা উষ্মা প্রকাশ করি। এখানে আমাদের পার্টির জেলা নেতৃত্ব, বর্ষিয়ার নেতৃত্ব, আমাদের যুব নেতৃত্ব প্রমুখ অনেকেই উপস্থিত হয়েছেন এবং আগামী 27 তারিখ আমরা আবেদন করব আমাদের মেয়র সাহেবের কাছে যে আমাদের দুটো কথা শোনবার জন্য যদি তিনি সময় দেন, তাহলে সেখানে গিয়ে আমরা তাকে এই বিষয়গুলো বিশদে বলতে পারব। যদিও অবহেলিত হওয়ার কারণে মনীষীদের মূর্তি সরানো হয়েছে, এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি জানান, সূর্য সেন পার্কে মূর্তিগুলি অবহেলিত হচ্ছিল, সেই কারণে যথাযথ সম্মান দিতে শহরের অন্যান্য প্রান্তে এই মূর্তিগুলি প্রতিস্থাপন করা হবে। এটাকে যেভাবে বলা হচ্ছে বিষয়টা সেরকম নয়। মূর্তি কমিটি একটা হয়, সেটা রাজ্য কমিটি সেই কমিটিকে মান্যতা দেয়। সেই কমিটিতে আমিও নেই, সেই কমিটিতে মেয়রও নেই। এই কমিটিতে যারা আছেন তারা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষেরা, তারা এই কমিটিতে আছেন। তারাই মিটিং করে প্রস্তাব দেন যে ওখানে মূর্তিগুলো অসম্মানিত হচ্ছে, ঝোপ জঙ্গলের মধ্যে পড়ে আছে। বিভিন্ন জায়গায় শহরের যেখানে এনারা সম্মান পেতে পারেন সেই জায়গাগুলোতেই এনাদেরকে পুনরায় আমরা প্রতিষ্ঠিত করতে চাই এবং সম্মান দিতে চাই। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী একমাত্র মনীষীদেরকে সম্মান দিয়েছেন বাংলার বুকে। দীর্ঘদিন তারা অবহেলিত ছিলেন। বাংলার শিল্পীদেরকে সম্মান দিয়েছেন,
বাংলার সমস্ত যারা গণ্যমান্য তাদেরকে সম্মান দিয়েছেন। পদ্মভূষণ, বঙ্গবিভূষণ, এগুলো তো রাজ্যের বহু মানুষ পেয়েছেন। তারা কি সম্মানিত হয়েছেন? হননি। আমাদের সরকারই তাদেরকে সম্মানিত করেছেন। আজকে যারা রেড়ে করছেন তাদের জানা উচিত, তাদের যারা সদস্য পুর নিগমে রয়েছেন তাদের সামনে মিটিং হয়েছে, বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভাল হয়েছে, সমস্ত সদস্যরা তাদের দলে তারা ছিলেন, তারা সিদ্ধান্ত দিয়েছেন। বোর্ডের অনুমতি ছাড়া কোনো কাজ করা যায় না, বোর্ড অনুমতি দিয়েছে, তার ভিত্তিতেই এই কাজটা করা হচ্ছে। সমস্তটা করা আছে, যেখানে যার নামে রাস্তা আছে, যে স্কুলের মধ্যে কারো জায়গা আছে সেই স্কুলে বসানো হবে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে তাদেরকে প্রকৃত সম্মান তাদেরকে দেওয়ার জন্য এই চিন্তা ভাবনা, এবং সেটা বোর্ড মিটিংয়ে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।